এরকম হেল্পার হাজবেন্ড থাকলে আর কোনো চিন্তাই নেই। দাদার বেশি আমার কম হয় পিছন থেকে তো যাও ওদিকে, আপনি ওদিকে পধারেন। है ना, दादार बिया लिख देते মানে ये कैसे हो सकता है। তোর মানে ভিতরে ফিলিংস কি লাগতেছে যে আমার বোন আমার বিয়া वेलकम बैक टू सुहानी देवनाथ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 12ই জানুয়ারি রবিবার, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তবে আজকে আমি আমার দাদাকে বুড়ো ভাত খাওয়াচ্ছি, আর এখনও কোনো আয়োজন করিনি। এখন শুধু আমি দেখো ব্রেকফাস্টের জন্য আয়োজন করছি, আমার আর বিরাটের জন্য রুটি আর আলু ভাজা। তো রুটি দুটা হয়ে গেছে, এখন একটা হওয়ার বাকি। আমি শুধু একটাই খাবো, বিরাট দুটা খাবে। আর আলু ভাজি হয়ে পুরো রেডি। আর এটা ব্রেকফাস্ট আমাদের হয়ে যাওয়ার পর আমি ঢুকবো কিচেনে, আর কি কি রান্না করব ওর জন্য, আর কিভাবে করছি না করছি সবটাই তোমার সাথে শেয়ার করব। আর দাদা এখনও আসেনি, দাদা বলেছে ঘর থেকে বের হবে 12টার সময়, আর আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে ওর 2টা 2:30 বেজে যেতে পারে। তো আমার কোনো চাপ নেই। তো ঠিক আছে, চলো এখন আমি একটা রুটি বাকি আছে ওটা কমপ্লিট করে নিই, তারপর আমি কি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আমি ব্রেকফাস্ট করার আগে এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম। মসুরি ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি ভালো লাগছে। কারণ কি, যদি আমি এখন বসাতাম ডালটা সিদ্ধ তো অনেকটা সময় লেগে যায়। তো বানানোর সময় আমি এটা যখন ব্রেকফাস্ট আমি রেডি করছিলাম তখন এটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি পেঁপে, একদম চাকচাক করে গোল গোল করে কেটেছি, দেখতে পাচ্ছ। আর ফুলকপি আর ডিম এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বিরাট আমাকে অনেক হেল্প করেছে। বিরাট আমাকে এই যে মাংসটা ধুয়ে দিয়েছে, আর এই মাছগুলো ধুয়ে দিয়েছে। আর এখন আরেকটা বড় মাছ আছে, ওটাও ধুয়ে দেবে। তবে কালকে রাত্রে আমি রসুন অনেকগুলো ছুলে টুলে রেখে দিয়েছিলাম, তবে পেঁয়াজ ছোলা হয়নি, তখন করব। তো ঠিক আছে, একটু পরপর তোমরা আমার আপডেট পেতে থাকবে আমি কি করছি না করছি। তো চলো, এখন ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, ভাবছি প্রথমে ডালটাই বানিয়ে নিই। ও মজা, একদম পুরো ক্রিম ক্রিম লাগছে দেখতে। বানাও তুই, মানে কি মাংসটা মেরিনেট তো করবা, কিন্তু তুমি বানাইলেও ভালো লাগতো আমার। ও হেল্প করলে আমার ভালো লাগে, কারণ কি আমার কামটা একটু কমে যায়, কিন্তু একটু কাম বেড়ে যায়। কারণ কি এটা করো ওটা করো ওটা করো ওটা করো ওটা করো সব বলতে থাকে। তাও ভালো, কারণ কি এই মাংসের দিকটাও দেখে নিচ্ছে। ও ভালো মাংস বানায়, আমার তো ভালো বানায়। তো আমি এখন কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। ডালটাই বানিয়ে নিতে আগে। ডালটা এখন হয়ে যাবে। এখানে পেঁয়াজটাকে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর দেখো কি সুন্দর করে বিরাট মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছে। আরে ওর পুরো চোখ জ্বলছে, ও পেঁয়াজ কাটছে আর ম্যারিনেট করছে মাংসটাকে, আমার এদিকে চোখ জ্বলছে। আমার ডালের জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটা বসিয়ে দেবো। আমি নিজেই বুঝতে পারছি না আমি কোথা থেকে শুরু করব। ডিমটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, ডিম, ফুলকপি আর পেঁপে যেটা গোল গোল করে কেটেছিলাম ওটা সিদ্ধ করা হয়ে গেছে। এগুলো দিয়ে কী করবো ওটা আমি পরে বলবো তোমাদের, আর পরে একেবারে আইটেমগুলো একসাথে দেখাবো কী কী রান্না করেছি। তবে এখন ও মাই গড, কত বড় মাছের মাথা, পুরো গোটা মাছের মাথা বড়টা নিয়ে এসছে। বাহ, আর এখানে তো মাছ আছেই। আর এখানে চলো, আমার পেঁয়াজটা হয়ে গেছে। আমি আমার এই ডালটা এখন এখানে দিয়ে দেব। আমার ডাল, গ্যাস টানটান, ডাল কমপ্লিট। এখনও অনেক কিছু রান্না করা বাকি আছে, আর অনেক কিছু কাটাকাটি করা বাকি আছে। তো এখন ডালটা যদি এখন রেখে দিই, আমি কি বলছি, ডালটা এখন রেখে দিলে আমার রান্না টান্না করতে অসুবিধা হবে। তাই এই এখানে ডাইনিং টেবিলে রেখে দিই। একটা আমার রান্না করা হবে, আর আমি এখানে রেখে দেবো, কিছু দিয়ে ঢাকতে হবে। কিনে ঢাকি। চলো, ডালটা হয়ে গেছে, এবার যাই এখন কি রান্না করতে পারি দেখে নিই।
মাছ ধোয়া হয়ে গেছে আর এখানে তেল দিয়েছে। এখন এই মাছের জন্য আলুগুলো কেটে নিয়েছে বিরাটে, ওখানে এটা ও ফ্রাই করে নেবে। বাহ, এরকম হেল্পার হাজবেন্ড থাকলে আর কোনো চিন্তাই নেই। আর আমি না সত্যি আসলে জানি না যে ছেলেদেরকে আইবুড়ো ভাত খাওয়াই নাকি মেয়েদেরকে তো খাওয়াই, এটা আমার জানা ছিল, কিন্তু ছেলেদের খাওয়াই নাকি সেটা আমার জানা ছিল না। আর আমি জানতেও চাই না ছেলেদেরকে খাওয়াই কি খাওয়াই না। আমি জাস্ট দাদাকে আইবুড়ো ভাতটা খাওয়াচ্ছি শুধুমাত্র ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। আর এটাতে বিরাট আমাকে অনেক বেশি হেল্প করছে, তো আবার অনেক বেশি ভালো লাগে যখন আমি দাদার জন্য কিছু করি। আর মানে আমাদের বাড়িতেও কিছু একটা করি আর বিরাট দাদা আমাকে হেল্প করে, আমার খুব বেশি ভালো লাগে। তো ওটাই তো দরকার একটা মেয়ের লাইফ আর কি। মানে এই ছোটো ছোটো জিনিসগুলোতেও আমাকে খুশি করতে পারে আর এই ছোটো জিনিসগুলোতে আমাকে খুশি করেও, প্লাস এটা তো করছে আমাকে হেল্পও করছে এত বেশি, আর কি দরকার। তো এখানে আমার মাছের জন্য এখন আলুটা ফ্রাই করে দিচ্ছে, মাছটা হয়তো ওই কিছু দেখে নেবে, মানে আলুটা ফ্রাই করার পর মাছটা ফ্রাই করে দেবে, পরে মাছটা রান্না করে নেবে। এখন আমি ডিমগুলো একটু ছুলে টুলে ডিমটা একটু ফ্রাই করে নিই, তারপর ডিম তরকারিটা বানিয়ে নেবো। তো চলো বেশি গল্প করবো না আজকে। চলো অনেক সময় পর এখন ডিমটা রান্না হয়ে গেছে, শুধু ডাল আর ডিম হয়েছে। এখন কত টাইম হয়েছে, তো এটা আমি এই রুমে রেখে দিই। বাপরে, দরজাটা খুলতে গিয়ে তো মনে হচ্ছিল আমার ডিমটা এখন পড়েই যাবে, তাই ডিমটা রেখে দিই। শুধু ডাল আর ডিমে হয়েছে। আর বিরাট এখন মাংসটা বসিয়েছে, তো মাংসটা হয়ে গেছে, মানে মোটামুটি একটু বাকি আছে। আর এখন আমি মাছটাকে ফ্রাই করে নেবো, রেখে দিচ্ছি এখানে। তো চলো মাছটা ফ্রাই করে নিই, তো মাছটা বসিয়ে দেবো। এখানে আমাদের মাংসটা হওয়ার পর রেডি, আর এখানে তেল বসিয়ে দিয়েছে মাছ ফ্রাই করার জন্য। মাছগুলো জানি কই রেখেছে, মাছ টাছগুলো বিরাট আমি তো বুঝতে পারছি না, বিড়ালও লেগে গেছে ফালতু। তো মাংস রান্না করা হয়ে গেছে, আর মাংসটা এত টেস্ট হয়েছে না, আমি একটু মানে ঝোলটা টেস্ট করেছি, অনেক টেস্ট হয়েছে। আর আমার ডিমটা কিরকম হয়েছে এটা আমি টেস্ট করিনি, কারণ কি আমার নিজের উপর নিজের পূর্ণ বিশ্বাস আছে যেটা ভালোই হবে। তো ঠিক আছে, এখন মাছটা ফ্রাই করে নেব। এখানে বিরাট আরেকটা মাছ এনেছিল, তোমাদের আমার দেখানো হয়নি, ওটা হলো এই যে বরিয়ালি মাছ। এত কামের মাঝখানে এই যে মাছগুলো আমার শুনতে লাগছে না, আমার বিরক্ত লাগছে, কিন্তু কোনো ব্যাপার না, ও যা করছে আমার খুশির জন্য, আমার দাদার জন্য করছে। तो ये मेरे लिए बहुत ही खुशी की बात है। तो चलो अभी ये कर लेते हैं, फिर बाद में फिर से मिलते हैं। এখন টাইম হচ্ছে 1:30, আর একটার সময় দাদা ফোন করে বলেছিল ওরা নাকি ট্রাভেলারে উঠে গেছে, আর একটু পর মানে কি আর এটা তো বাজবেই, আর এটা বাজবো না, আর এটা তো বাজবে ওরা এখানে এসে পৌঁছাতে। আর এরই মধ্যে আমাদের ডাল তো হয়ে গেছিলো, ডিম হয়ে গেছে, মাংস হয়ে গেছে, মাছ তরকারি হয়ে গেছে, এখানে মাছ ভাজাও হয়ে গেছে মাথাগুলো, আর এই মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে বসিয়ে দিয়েছি মাছের তেল, আর বিরাট কাটছে পেঁয়াজ, এটাকে একটু মানে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করবে, একটু হয়েছে। এখন আরো 2-3টা মতন বাকি আছে, ওগুলো করবো আর তোমরা দেখতে পাবে। মাছের তেলও হয়ে গেছে, এটা হলো মাছ, এটা তো ডাল ছিল, এটা ছিল এগ, এটা হলো মাংস। তো এরই মধ্যে 5টা আইটেম হয়েছে। যা যা করবো ভেবেছিলাম বিরাটের হেল্পে আমি সবটাই করে নিয়েছি। এখন শুধু আমার কয়েকটা জিনিস ফ্রাই করার ছিল, বাস ওটাই করবো, আর অন্য কিছু বাকি নেই। ভাতও হয়ে গেছে, শুটকি চাটনিও হয়ে গেছে, মুড়ি ঘন্টটা আমি বানিয়ে নিয়েছি। তোমার জানো আজকে আমি ফার্স্ট টাইম মুড়ি ঘন্ট করেছি, আর আমার মানে এত ভালো লাগছে, গন্ধটা এত সুন্দর এসছে। টেস্ট আমি করিনি, তো মনে হচ্ছে ভালোই হবে।
তো দেখা যাক এখন কি হয়, দাদা খাওয়ার পর বুঝতে পারবো। দাদা খাওয়ার পর ওরা এমনি এমনি বলে দিচ্ছে হ্যাঁ ভালো হয়েছে, আমার মন রক্ষা করার জন্য। আমি টেস্ট করে তোমাদের আজকে সত্যি রিভিউটা দেবো। হ্যাঁ আমি যা মানে একটু আমার নিজের ভালোই লাগে, তো দেখা যাক কি হয়। তো এখন শুধু ফ্রাইগুলো বাকি আছে, তো চলো ওগুলো করে নিই, তারপর দাদারা মনে হয় এসেই পড়বে। এখন 2:30 বেজে গেছে, এত সময় লেগে গেছে কিচেনের মধ্যে। দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু আয়োজন করে রেখে দিয়েছে, এখন শুধু থালায় বাড়বো আর দাদাকে দেবো। তো কই হ্যাঁ সব হয়ে গেছে, আগে বাইরে নি তারপর ওরা আইবো না। চলো এখন দাদারা এসে পড়েছে, আর টাইমটা তো একটু বেশি হয়ে গেছে, কোনো ব্যাপার না। ভিতরে ওই যে কাচেরটা নিবা। কি কাচেরটা? কাচের? হ্যাঁ কাচের কই থাল? এইদিকে হোয়াইট কালারের দেখো এগুলা। হ্যাঁ এটা কাচের না তো। কি কয়টা? ডিশ কই ডিশ? ডিশ তো বুঝছি, কিন্তু কিসের ফাইবারের নাকি এ বোট চলে না না হই বটন দাও না সবাই। এখন এখানে ভাতটা বেড়ে নিচ্ছি আমরা, আর তোমরা দেখে নাও আমরা কি কি করেছি। এটা হলো ভাত, আর এখানে করেছি হলো বেগুন ভাজি, এটা হলো কি জানি ছিল এটা পেঁপে ভাজি, এটা হলো ফুলকপির পকোড়া, আর এটা হলো মাছ তরকারি, এটা হলো ডাল, এটা হলো এটা উঠাও তো একটু, পারতেছি না আমি। এটা 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 হলো মাছের তেল, এটা হলো মুড়ি ঘন্ট, তার নিচেরটা হলো শুটকি চাটনি, এটা দেখাও এটা, এটা হলো ডিম কারি মানে এগ কারি, আর এটা হলো মাংস, আর এটা হলো মাছ ভাজা। আর এখানে আছে এগুলো হলো মা দাদার জন্য করেছে, এখানে আছে তোমার মিষ্টি, আর হলো পায়েস, এটা হলো টক, এটা হলো ফুলকপি তরকারি, এটা হলো পনির। তো মোটামুটি আমি মা বিরাট আমরা সবাই মিলে দাদার জন্য কয়টা আইটেম করেছি, আরও তো দুটো বাকি আছে, এখন এনে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ আমি বলে দিচ্ছি তোমাদের, একটা আছে হলো মাছ ভাজা, আর একটা হলো মাছের মাথা, তো বড়োটা ওটা ভাজা। তো টোটাল কয়টা হয়েছে আমি তো নিজে কাউন্ট করতে পারছি না, তোমরা কাউন্ট করো। আর এখানে বিরাট সবার জন্য বেড়ে নিচ্ছে, মানে স্পেশালি দাদা আর ভাইয়ের জন্য, দুজনে এসছে ওরা, দাদা আর ভাই মানে তুষার। তো চলো এখন ওই মাছ ভাজাগুলো উড়মে রেখে আমি এসে পড়ছিলাম, আবার যেতে লাগবে ওখানে নিয়ে আসি। তো দেখে তোমাদের কেমন লাগছে? বিরাট গেছে দাদা ওদেরকে সবাইকে ডাকতে, দাদার এখানে আইটেম একটু বেশি, তুষার এখানে 1-2টা শুধু কম, কিন্তু ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এটা হলো দাদার থালাটা, কয়টা আইটেম দিয়েছি তোমরা কিন্তু কাউন্ট করে বলবে। আমি নিজেও কিন্তু বলতে পারছি না যে আমি কয়টা আইটেম করেছি, মানে আমি বিরাট মা আমরা দুজনে মিলে। এখন দাদা আসুক, দাদার রিয়াকশনটা একবার দেখবো। তুই আইসস? দাদা আই নাই? হ্যাঁ ওটাই তো আমি বলছি, দাদা আইতেছে কিন্তু তুই আই পড়ছস। তুই তো আচ্ছা তুই ঢুক এত কি রিয়াকশন? দাদার বেশি আমার কম হয় কেন? দাদার বেশি তোরটা সময় তোরটা লেগে আবার বেশি বেশি করু, কি কস? ধোকেবাজি না, মানে খাইতে খাইতে তো দেখ পিছন থেকে তো যা ওদিকে, আপনি ওদিকে পধারেন। দেখ তোরা তো কেউ আর আইবুড়ো ভাত খাওয়াইতেছ না, আমি খাওয়াইছি, একটাই খায় একদম মনে রাখার মতন খায় না, কি কও বিরাট? দাদা একটু প্যান ঢিলা ঢিলা করে লো। ঠিক আছে ঠিকই, দাদা হচ্ছে কোনখান থেকে শুরু করু? কি কস ভাই? হে দাদা কায় দেখাবি? মার 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 এটা আমার লোক একটা মারিস, আমারই ফোন বানাইছে। তোটা তুই মার, তুই আপলোড করবি যে ওর পরে আমি বললে আমারও লগে খাওয়াইছে। ভাই কাটটা হইবো তোটা বানাইছে দেখতে রে। ছি ছি কি কম দাঁড়া উঠছে মুখটা। আরে পিছা করব কসা তো পিছা সব আইজল করে দিলাম, কোশিশ করে এসো যে পিছা সব দাদাই কাজল লাগাইছো? না না
তোরা খালি খাইতে আসস, একটু কবি তো যে কিরকম হয়েছে না হয়েছে। খাইতে তো দাও, মাত্র আমার মুখে ঢুকাই নেই ভালো করে। আবার কর কর না আরাম থেকে না, একদম নো জলদিবাজি। আজকে তোরা ভালো করে পেট ভরা খায়ালো, কালকে আমার জুগালিগিরি করবি আমার ব্যাগগুলো। হ্যাঁ উঠাইবা লিগা পুরা খায়াটা শক্তিযুক্ত এনেলো, তারপরে তোর মানে ভিতরে ফিলিংসটা কি লাগতেছে যে আমার বোন যে না বৌদি তো দেখলাম। হ্যাঁ না, দাদার বিয়ে রেখে দিতেছে মানে ये कैसे हो सकता है? सलमान खान একটা ব্যাচেলর আসলো, ও একটা আসলো না। এটা মানে আচানক না, अचानक মনে क्या से क्या हो गया। সত্যি মানে আরে তোর বিয়া তোর ফিলিংস তো শুন না, তোর বিয়ার তোর ফুটলা তো ঠিক আছে মানে আরে ওটা না তো মানে अभी माँ আমার আমি আইব্রো ভাতও খাই লেতেছি আমার বিয়ার, আর ইতনা আইটেম বানায়া মেরা ছোটি बहन ने। ও তো আগে রান্নাঘরের মধ্যে ঢুকতো না, রান্নাঘরে ঢুকতো না। ভাই ও সব মজা কিরকিরা করে, সব কথা করতে লাগে নাকি তোর? না ভাই লোক গেহাতে যায় লজিক না মানে তো ছোট আমার ছোট বোনে যে আগে রান্নাঘরে ঢুকতো না, পায়ে রাখতো না। তো তরকারি করে বলেছে। হ্যাঁ তো একমাত্র ভিয়াটে হেল্প, এটা সত্যি কথা। তুমি পোড়াটা কি বানাইছো? আমি কি বানাইছি? আমি মুড়ি ঘন্ট বানাইছি। হ্যাঁ ওই সব দেখা মুড়ি ঘন্ট বানাইছি। ছুটকি কি ইউটিউব দেখা ছুটকি বানাইছো? মাছের তেল বানাইছি, মুড়ি ঘন্ট বানাইছি, তারপরে শুটকি বানাইছি, ডিম বানাইছি, তারপরে আর কি করছি, বাস ডাল বানাইছি, ডাল বানাইছো আর ভাজিগুলা করলাম সকাল কটাতে করছো তো শুধু কথা 11টা থেকে। আচ্ছা ভাজিগুলো করতে হবে, বাকি আইটেম কি আসলো? বাকি মাছ মাংস এগুলা ইনি করেছে। আমি ইয়েস তুমি করছো। হ্যাঁ নাকি? খাইলো জলদি জলদি। অনেক স্বাদ হয়েছে, সবের তরকারি সবের তরকারি সবে মানে সবে যে করছে নিকিতা বিরাট বিশেষ খাবার দাও। 2,000 years later. হাই পুরো ভাত তো খাওয়া শেষ হয়ে গেল, আর দুটাকে দেখো একদম কি সুন্দর বিছনাতে একদম টানিয়ে একটা ঘুম দিয়েছে। আর আমি কাজের মাসির মতো সব বাসন টাসন ধুয়ে একদম জায়গাটা পরিষ্কার করে এখন আসলাম। ভেবেছিলাম একটু এসে ঘুমাবো, কিন্তু না, এদের জন্য আওয়াজ হবে না। কি সুন্দর শুয়ে শুয়ে টিভি দেখছে। আর তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি কালকেই দাদার বিয়ে উপলক্ষে যাচ্ছি হলো কোথায় জানি, দুলিয়াজান। হ্যাঁ দুলিয়াজান যাচ্ছি আমি দাদার বিয়ে উপলক্ষে। আর আমার ব্যাগও গুছানো হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো এই একটা, এই দুটা ব্যাগ হয়ে গেছে আমার বিয়ে উপলক্ষে। একদম বিয়ে টিয়ে সবকিছু খেয়ে আমি পরে আসবো। তো চলো ওইটাই বলার ছিল। এখন জানি কেমন ক্যাবলা লাগতেছে তোরা দেখতে। কখন এটা পড়াতে না? দাদা পড়তো তোরা ভালো লাগবো দেখবি। ওটা না, ওই বড় জায়গাটা পড়লো, ওটা পড়লে তোর ক্যাবলাই লাগবো। আমার থেকে পড়বি নাকি গো? আমার থেকে পড়বি? এটা তো আর ঢুমলো ভোকল হবো। ইসলাম আমি আমারটাই পড়ি, আমার না না ওই কি না এই টাইপের একটা আছে, সোয়েট শার্ট টাইপের আছে, পড়বি? না পড় না, তখন থেকে ভিডিওটা অন করে রাখছি, জ্যাকেটটা অন পড় না। ইসলাম আমগো দাদার বিয়া, আমগো দাদার বিয়া। একটা খালি গান শুরু হইতে লাগে না, কি নাচা দিই আমরা। এই জ্যাকেটটা বহুত ভালো লাগে ওর আমার। হ্যাঁ ভাই দাদা পড়ছে যখন ঠিক লাগতেছে। আমগো দাদার বিয়া, আমগো দাদার বিয়া। যা মানে মুজু গুড